আপনি বিশ্বের যেখানেই যান, কোরআন মানার কারণে আপনারা সেলিউট দিবে কে? আমি বারাক ওবামার একটা কনফারেন্সে ছিলাম, ওখানে অনেকবার আমরা আটকাইছি, কিন্তু পরে ঠিকই সেলিউট দিয়ে ঢুকাই দিয়েছি। সরাসরি বারাক ওবামা হিলারি ক্লিনটনের আলোচনা শুনেছি। গত বছর আমার প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের ইমিগ্রেশন পুলিশ আমাকে থামিয়ে দিয়েছে, প্লিজ হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, একটু বসেন। 10 মিনিট পরে এসে বলে, why have you come to Singapore for any business maybe? মনে করে ব্যবসা করতে আপনি আসছেন। আমি বললাম, no, I just came for sightseeing, to have a look to Singapore, the natural attraction. আমি দেখতে এসেছি কত সুন্দর করে আপনারা সিঙ্গাপুরকে সাজিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ বলে, may I have a check to your bag sir? আপনার ব্যাগটা কি একটু চেক করতে পারি? আমি বললাম, for sure, why not, please have a look, have a check। চেক করা শুরু করলো, পাসপোর্টের পৃষ্ঠা উল্টায় তাকায়, why have you visited so many countries? এত দেশ ঘুরেছেন কেন, এত দেশে যান কেন? বললাম, আমি একজন রিসার্চার, এমব্রয়লজি নিয়ে আমি গবেষণা করি, মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কেমন করে বড় হয় এটা নিয়ে আমার গবেষণা, এটা কোরআনের ভিতরে আছে। সে বলল, is it okay? How come it's possible? The Holy Book Quran discusses about the embryology in its verses. কোরআন তার প্রত্যেক আয়াতের মধ্যে scientific indication, natural phenomena, cosmic symbol, এমব্রয়লজি নিয়ে গবেষণা করে, আমরা তো এটা জানি না। আপনি এগুলো কি বলছেন স্যার? তখন আমি দাওয়াত দিতে শুরু করলাম, ভাবলাম একটা চান্স হয়েছে, ভালো কোরআনের কথাই খ্রিস্টানের ছেলেদের শোনায় দেই। লম্বা সময় তার সাথে গল্প, কোরআন নিয়ে কথা বলার পরে, আমার পরিচয় দেওয়ার পরে সে বলেছে, I'm really sorry for bothering you, please sir, pass the immigration। আপনাকে এতক্ষণ বসা রাখার জন্য দুঃখিত, আপনি ইমিগ্রেশন পাস করেন। আপনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যেখানেই যাবেন, গোটা বিশ্বের দরবারে আপনার জন্য সম্মান আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এজন্য কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। It's a problem solving methodology। আপনার যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Qur'ane। ঠিক কি না? জীবন মরণ, দুনিয়াতে আখিরাতে সব সমস্যার সমাধান দিতে পারে যে কিতাবটার নাম কি? চিল্লায় বলেন, কি নাম? এই কোরআনে কারীম, the best seller book ever in the world। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, বইটার নাম কি? যেই বইটাকে ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপানো হয়েছে, বইটার নাম কি? যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে, বইটার নাম কি? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, আর কোরআন ছাপানো এরকম কোরআনের বই আছে 300 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আস্তিক হন, নাস্তিক হন, প্রত্যেক 2 জন মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই কোরআনের হাফেজ পৃথিবীতে 70 লক্ষ ছাড়িয়েছে গত বছর। সুবহানাল্লাহ বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার দেশের হাফেজরা কোন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি বসে, তাদেরকে প্রশ্ন করে কোরআন থেকে আটকাতে পারে, এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় না। আমাদের হাফেজ ফজলে রাব্বি আদেল গোটা বিশ্বব্যাপী হাফেজ হয়েছে। হাফেজ নাজমুস সাকিবের কথা আমি বলি, গোটা বিশ্ব কাঁপিয়ে 1 নাম্বার হাফেজ। হাফেজ তারিকুল ইসলাম নাম্বার 1 হাফেজ। হাফেজ জাকারিয়া গোটা বিশ্ব কাঁপানো হাফেজ। চিল্লায় কোন ঠিক কিনা? এখন গোটা বিশ্ব দরবার এই কোরআনের কারণে আমাদেরকে চিনতে শুরু করেছে। একটা সময় ছিল তখন শুধু আমাদের মিলিটারির জন্য আমাদেরকে চিনতো, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার, আমাদের গর্ব। সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা অনেক সম্মান কুড়িয়েছে, বিশেষ করে সিয়েরা লিওনে, তাই না? সিয়েরা লিওনের ফ্রি টাউনে আমাদের ভাষা করা নিজেদের ভাষা বলে, সেকেন্ড ভাষা বলে ঘোষণা দিয়েছে। এই সেনাবাহিনীর কারণে আগে বিশ্ব আমাদেরকে চিনতো, আমাদের গার্মেন্ট শিল্পের কারণে চিনতো, পোশাক শিল্প, আমাদের রাজস্ব আয়ের সিংহভাগ আসে ওখান থেকে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল ক্যাপ ইউজ করেছিল। ওই ক্যাপের মধ্যে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। ওই টুপিটাও ছিল মেড ইন বাংলাদেশ। সুবহানাল্লাহ কইতে পারলেন না?
তো এই সেনাবাহিনী এই কাপড়ের কারণে আমাদেরকে চিনত, আমাদের প্রিয় মাতৃভাষার কারণে আমাদেরকে চিনে। কারণ 21 ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারি শুধু আমাদের এই মাতৃভাষা দিবস নয়, এটা এখন ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আমাদের টঙ্গীর তুরাগপাড়ার ইস্তেমার কারণে গোটা বিশ্ব আমাদেরকে চিনে, বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আসে, ঠিক কি না? আবার আমাদের ক্রিকেটের কারণেও চিনি। আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে বাংলা ওয়াশ করে দেয় তখন 17 কোটি মানুষ খুশি হয়ে যায়, এই কারণেও চিনি। রিসেন্টলি আমাদের হাফেজদের কারণে গোটা বিশ্বের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে। যখন তরিকুল ইসলাম নাম্বার 1 হাফেজ, নাজমুস সাকিব নাম্বার 1 হাফেজ, ফজলে রাব্বি আদেল, হাফেজ জাকারিয়া যখন বিশ্ব সেরা হাফেজ, তখন গোটা বিশ্বে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আইনা বাংলাদেশ, আইনা বাংলাদেশ। আর আমরা বলে কোথায় বাংলাদেশ, কোথায় বাংলাদেশ? আমরা বলি বিজ্ঞান বি পাকিস্তান অল হিন্দ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে ছোট্ট একটা